আমরা যারা বাঙালি আমরা যেভাবে চলি আমাদের কাছে পয়লা বৈশাখ যেমন আনন্দের দিন বাঙালিদের কাছে ঠিক তেমনিভাবে আমরা অভ্যস্ত পয়লা জানুয়ারিটাকে নতুন বছর হিসেবে সেলিব্রেট করার জন্যে মানুষের উন্মাদনা এবং ফেলে আসা দিন সেই ফেলে আসা দিনের যে হিসাব সেটা কিন্তু ইংরেজি বছর ধরে হিসাব হয়। তাই আমরা পয়লা জানুয়ারিতে ইংরেজি বছরকে আমরা সেলিব্রেট করতে চাই আমাদের ২৭তম বর্ষে আমাদের তৃণমূল কংগ্রেসের পদার্পণকে দিয়ে পিছনে ফেলে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে আমরা ২০২৫-এ আমরা কোথাও ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করে আগামী দিনে আমরা পথ চলতে চাই। আমরা আমাদের দল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দেখানো পথে আমরা নতুন বছরে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে পারে তৃণমূল কংগ্রেসের যে প্রবক্তা যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই পথ দেখিয়েছেন বাংলা আজ যা পারে আগামীকাল ভারতবর্ষ তাই পারবে। সেই জন্য বলে হোয়াট থিংস বেঙ্গল টুডে ইন্ডিয়ার থিংস টুমরো সেই মহামতি গোখলের যে বাণী সেই বাণী অনুসরণ করে বাংলার উন্নয়নের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। তাই আমরা প্রত্যেকটা মানুষের কাছে বলতে চাই নতুন বছর সবার ভালো কাটুক সবাই সুস্থ থাকুক আমার সৌভ্রাতৃত্বের মধ্যে দিয়ে বাংলা আগামী দিনে পথ দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার উন্নয়ন আগামী দিনেও চলবে। অর্থনৈতিক অব্যবস্থার মধ্যে দিয়েও যেভাবে আবাসন প্রকল্প বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রথম কিস্তির টাকা দিয়েছেন এবং ঘোষণা করেছেন আগামী ১.৫ বছরের মধ্যে যে ১৬ লক্ষ মানুষ আবার নতুন ১৬ লক্ষ মানুষকে এই আবাসন প্রকল্পের আওতায় আনা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন তিনি সে কাজ করেন। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই মুখ্যমন্ত্রী হিসেবে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা অন্য যারা ভারতবর্ষের বুকে যারা আছেন তাদের থেকে অন্যতম। তাই তো বলছেন যে এই আমাদের যে নতুন ফন্ড ইন্ডিয়া যে ফন্ড এই ইন্ডিয়া ফন্ডের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চাইছে যে তিনিই নেতৃত্ব দিন। আমরা জানি সেই জন্যই মহামতি গোখলের ওই বাণীটাকেই আমরা বললাম। এই কথাই আমি সব মানুষকেই বলতে চাই যে আগামী দিন আসুন আমরা একটা সুস্থ বাংলা মানুষের কাছে তুলে ধরব।